বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের হয়তো মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম যে পুরনো হার্ট থাকলে, হার্ট মানে পুরনো দুঃখ, কষ্ট, ব্যথা, অপমান এগুলি থাকলে আমরা যতই অ্যাফার্মেশন করি বা যতই সংকল্প করি আমাদের সেগুলি সিদ্ধি হয় না। কারণ তোমরা অনেকেই বললো আমি তো অ্যাফার্মেশন বহুদিন ধরে করছি, কোনো লাভ হচ্ছে না। তো ওই ভিডিওটা করেছিলাম যে ওই পুরনো ব্যথাগুলি ভুলে যাওয়ার জন্যে, মনে করে ভুলে যাওয়ার জন্যে, পুরনো ব্যথা, দুঃখ, কষ্ট, মান অপমান এগুলি ভুলে যদি তারপরে মনটাকে শুদ্ধি করে তারপরে যদি অ্যাফার্মেশন বা কোনো প্রক্রিয়া করো তাহলে তোমরা সফল হবে। আমি তোমাদের বলেছিলাম যে হো ও পোনো করলে, নিজেকে ক্ষমা করে দিলে তখন তোমাদের পরের অ্যাফার্মেশনগুলি বা ধ্যানগুলি বা সংকল্পগুলি সিদ্ধি হবে। আজকে আমি আরেকটা ব্যাপার নিয়ে এসেছি। পুরনো দুঃখ, কষ্ট, আঘাত, মান অপমান নয়, পুরনো রিগ্রেটস। রিগ্রেটের মানে বাংলা হচ্ছে আফসোস, যে ওইটা কেন করলাম না, এটাকে আমরা রিগ্রেট বলি। যে আমি যদি তখন আর 2 ঘন্টা করে বেশি পড়তাম তাহলে আমার পরীক্ষায় মার্কসটা আরেকটু ভালো আসতো। এটা একটা আফসোস, রিগ্রেটস। অথবা আমি যদি সেই দিন মেঘনাকে বলে দিতাম বা মানবেন্দ্রকে বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা বিয়ে করি, তাহলে কিন্তু আজকে আমার বিয়েটা হয়ে যেত। আফসোস, আমি এটা করিনি বলে আমি ওকে বিয়ে করতে পারলাম না। রিগ্রেট, এটা হচ্ছে রিগ্রেট। আমি যদি তখন ওখানে টাকাটা না লাগাতাম ওই স্কিমে তাহলে আমার আজকে এতটা লোকসান হতো না। এই আফসোস, এই আফসোসগুলি আমাদের জীবনে সবসময় থাকে। সবসময় কোনো না কোনো একটা আফসোস আমাদের থাকে। শুধু থাকে না, আমাদের না ওগুলি ঘিরে ধরে থাকে। ঘিরে ধরে থাকে বলে সেই আফসোসগুলো থেকে আমরা কখনো বেরোতে পারি না এবং কাউকে বলতেও পারি না। এটাও ঠিক, আমরা এই আফসোসটা, কারণ ওটা আমাদের ফেলিয়ার ছিল। আমরা ওই ব্যাপারটাতে ফেল করেছি, ফেলিয়ার ছিল বলে আমরা কখনোই সেই আফসোস থেকে আমরা বেরোতে পারিনি বলে আমাদের সারা জীবন এই যে আফসোসের কষ্টটা, এই যে না পাওয়ার ব্যথাটা, এটা কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। তাহলে কি করতে হবে? আফসোসগুলোকে রিভিজিট করতে হবে। রিভিজিট মানে সেই আফসোসের ব্যাপারটাতে আমাদের ফিরে যেতে হবে এবং আমাদের তখন সেই ব্যাপারটাকে উড়িয়ে দিতে হবে। মনে করো তুমি একটা জায়গাতে টাকা ইনভেস্ট করেছিলে, তোমার টাকাটা ডুবে গেছে, পাওনি। ওই ব্যাপারটাকে মনে করো, যখন তুমি টাকাটা ইনভেস্ট করেছিলে, মনে করে ওটা নিয়ে একটু মজা করো যে ইস কি বোকার মতোই কাজটা না করেছিলাম, এখন হাসি পাচ্ছে, যদি না করতাম। মানে ব্যাপারটাকে হালকা করে দাও। ওই যে কষ্টটা হচ্ছে একটা ভারী বোঝা, আর ব্যাপারটাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে একটা হালকা ব্যাপার। তোমার ব্যাপারটা উড়ে যাবে, তুমি অনেক হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে তোমার ওই যে ভারটা, ওই যে আফসোস বা রিগ্রেটের ভারটা, ওজনটা, ওটা কমে যাবে, ওটা চলে যাবে। কারণ কেন বলছি কথাটা জানো? একেবারে শেষ বয়সে এসে, একেবারে মৃত্যুর মুখোমুখি বা তার 2, 4, 5, 10 বছর আগে আমাদের এই আফসোসগুলো আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মারে। আর জ্বালিয়ে পুড়িয়ে মারাটাই হচ্ছে একটা নেগেটিভ এনার্জি, ভেরি ভেরি নেগেটিভ এনার্জি। ওই আফসোসটাকে যে কেন সেদিন আমি প্লেনটা মিস করলাম, কেন ট্রেনটা ধরতে পারলাম না, যদি পারতাম তাহলে এটা হয়ে যেত। এই যে যদি আমি এটা করতাম, তুমি তার বদলে তোমার সেই আফসোসের ব্যাপারগুলোকে রিভিজিট করো, রিভিজিট ইউর রিগ্রেটস অ্যান্ড বলো বেশ করেছি। তখন আমার বুদ্ধিতে এইটুকুই হয়েছে, আমি এটাই করেছি, বেশ করেছি। দেখবে আফসোসটা চলে যাবে। আমি অনেকবার তোমাদের বলেছি যে পৃথিবী ছেড়ে যখন চলে যাবে
এমন কোনো গান যেন না থাকে তোমার জীবনে যেটা তুমি গাওনি, অথচ গাওয়ার ইচ্ছে ছিল। ডু নট লিভ দিস ওয়ার্ল্ড উইথ এ সং হুইচ ইজ আনসাং। গান কথাটার অর্থ হচ্ছে ইচ্ছে। যে কোনো ইচ্ছে, তোমার যেটা খুব ইচ্ছে ছিল, তুমি পূরণ করতে পারো না, যেটাকে আমরা বাকেট লিস্ট বলি। আমরা লিস্ট বানাই যে এটা 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 আমি করব, না করতে পারলে আফসোস হয়। কাজেই যেটা করার ইচ্ছে করে ফেলো। ওই যে পুরনো আফসোসগুলো, তুমি এখন যেটা ভাবো, ইস যদি এটা করতাম, যদি এটা এভাবে করতাম, তাহলে আমার এটা হতো। মারো গুলি, যা করেছো বেশ করেছো, যেটা করেছো বেশ করেছো। জনগণ মন অধিনায়ক গানটা যদি গাইতে ইচ্ছে করে গেয়ে ফেলো। আর যদি আরো কঠিন গান, আরো কঠিন গান, যেমন মোরা সैया मुझसे बोले ना, मैं लाख जतन कर हार गई, मैं लाख जतन कर हार गई, মোরা সैया मुझसे बोले ना। এটা একটা কঠিন গান, আমার গাওয়ার ইচ্ছে, আমি গিয়ে দিলাম। বেসুরো সুরো, অতাল বেতাল ঠিকতাল, ডোন্ট কেয়ার। যা করেছি বেশ করেছি। এই যা করেছি বেশ করেছি ব্যাপারটা পুরনো রিগ্রেটকে ভোলার জন্য অত্যন্ত দারুণ একটা ঔষধ বা ওষুধ বা টোটকা। এই টোটকাটা ফলো করো, রিগ্রেট ভুলে যাও, তাহলে দেখবে ইউ বিকাম ফুল অফ পজিটিভ এনার্জি। আর আমরা কি খুঁজি সারা জীবন? পজিটিভ এনার্জি তো খুঁজি। যারা তোমাদের নেগেটিভ এনার্জি দেয়, অ্যাভয়েড করো, তাদের সঙ্গে মেশার দরকার নেই। বি পজিটিভ, রিগ্রেট ভুলে যাও, আফসোস ভুলে যাও, সামনে এগিয়ে যাও। বাস এটুকুই বলা ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।